আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ ভুনা করে দেখাবো। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য চলে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা তেলাপিয়া মাছ নিয়েছি, একটু বড় সাইজের। মাছটা আমি কাটবো না, আস্তই ভুনা করব। তো মাছটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো মাছটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে। তো মাছটাকে হালকা একটু ভাজা দেবো, তার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে আমি লবণ। তো লবণটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাছের গায়ে সুন্দরভাবে মশলাটা মেখে নেব আস্তে আস্তে করে, যেন খুব সুন্দরভাবে মাছের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মাছের গায়ে মশলাটা মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মশলাটা মাখবো আমি। তো খুব ভালোভাবে কিন্তু আমার মশলাটা মাখা হয়ে গেছে। তো মাছটা আমি হালকা ভাজা দিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো মাছটা আমি প্যানে ভাজবো। তো মাছটা দিয়ে দিলাম, আমি দুইটা মাছ একসাথে দিয়ে দিয়েছি। তো আপনার চাইলে একটা করে মাছও দিতে পারেন। তো মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি সুন্দরভাবে উল্টিয়ে দিচ্ছি আস্তে করে। যেহেতু বড় মাছ, এটা কিন্তু সাবধানে উল্টাতে হবে, কিন্তু মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সব ভয় আছে। তো মাছটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুই পাশে। তো আমি এটা চামিচ দিয়ে খুব ভালোভাবে আস্তে উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো সেম প্যানে আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। এখানে আমি 4টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন আমি রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি এখানে 1/2 টেবিল চামচের মতন। তো খুব ভালোভাবে আমি তেলের ভিতরে মশলাটা ভাজা করে নেব। আর এইভাবে ভাজা করলে কিন্তু ভুনাটাকে বেশি ভালো লাগে। তো এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে আমি, 1.5 টেবিল চামচের মতন মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন লবণ। তো মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মশলাটা তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি তেলের সাথে ভাজা করে দিয়েছি। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিলাম, পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। যে কোনো মাছই হোক আপনি তো ভালো করে কষাতে পারেন, তাহলে কিন্তু মাছ ভুনা অনেক ভালো লাগে। খুব ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিই। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি, মাছটাকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছটা খুব উল্টো দিয়ে আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি, আমি 1 কাপের মতন এখানে গরম পানি দিয়েছি। যেহেতু মাছটা আমার ভাজায় ছিল, তো খুব বেশি আমার সময় লাগবে না ভুনা হইতে। তো মাছে একটু বলক উঠে গেছে। তো আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা ফাড়া ছিল, তার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, কিছু টমেটো কাটা রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। আমি হাত দিয়ে 4-5টা আমি ছড়িয়ে দিচ্ছি, যেহেতু মাছ বড় মাছ, এটা লাড়াচাড়া কম হবে। তো আমি তারপর কয়েকবার উল্টিয়ে দিয়েছি মাছটা আস্তে আস্তে করে, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পরে, আমার মাছ ভুনাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে কিছু ধনিয়ার পাতা কুচি ব্যবহার করব। ধনিয়ার পাতা কুচি দিলে কিন্তু মাছ ভুনা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ধনিয়ার পাতা কুচিটা খুব সুন্দরভাবে 4-5টা ছড়িয়ে দিতেছি। যারা নাকি তেলাপিয়া মাছ ভুনা খায় না, এইভাবে যদি একবার ভুনা করে দিতে পারেন, সেও কিন্তু অনেক পছন্দ করবে। তো আমার মাছ ভুনা কিন্তু হয়ে গেছে, আমি এটা বাটিতে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার কতটা সুন্দর কালার আসছে, খেতে অনেক মজার ছিল। অবশ্যই রেসিপি ফলো করে একবার হলে বানিয়ে খাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।